ঘটনা হয়েছে গত শনিবারের দিন ছেলে এখানে সিজার হয়েছে ডায়মন্ড নার্সিং হোমে। যে ছেলে ভালোই ছিল, আজকে কিছুক্ষণ গতকালকে ডাক্তার এসেছিল, ডায়মন্ডে বসেছিল, সে ডাক্তারকে দেখিয়েছি, এক্সট্রা ডাক্তার ফি দিয়ে দেখাইছি। সে ডাক্তার দেখে ওষুধ দিয়েছিল, ছেলের ঠান্ডা লেগে আছে তাই বলছিল। ঠান্ডা লেগে আছে, সেই ওষুধ এখন চলে। আজকে দুপুর থেকে বিকাল থেকে আজকে ছেলে মানে কুদরাচ্ছে, শ্বাসকষ্ট সেভাবে ঠিকঠাকভাবে পাচ্ছিল না, দুধ ফুদ সবই খাচ্ছিল। তারপর তখন এবার ছেলে আমি এসে ওদেরকে সব ডাকলাম, নার্সিংহোম কর্তৃপক্ষকে সবাইকে ডাকলাম। তা ওরা বলল যে ছেলে ওই ডাক্তারের কাছে নিয়ে যান। যে ডাক্তার দেখেছিল খান মেডিকেলে বসেছিল, কংগ্রেস পার্টি অফিসের অপোজিটে, ওখানে গিয়েছিলাম নিয়ে। ডাক্তারের নামটা আমার সঠিক জানা নেই। তারপরে তখন ছেলে হসপিটাল ওই ডাক্তারের কাছে নিয়ে যেয়ে ছেলেকে এবার পাম্পিং করছে। যেতে যেতে রেলগেটে জামে পড়ে যায়। রেলগেটে 15 মিনিট 16 মিনিট ওখানে দাঁড়িয়ে ক্রসিং হয়েছে। ছেলে তখন বেঁচে ছিল, সব ঠিকঠাক ছিল। ছেলে যেমনই ডাক্তারের কাছে গেছে খান মেডিকেলে, ছেলে বলছে কি শেষ হয়ে গেছে, এভাবে পাম্পিং করছে। ছেলে কোনো সারা শব্দ দিচ্ছে না, হসপিটাল পাঠিয়ে দিল। হসপিটালে গিয়ে ছেলে মৃত বলে ঘোষণা করে দিল। বলছে কি ছেলে নার্সিংহোমে হয়ে গেছে, ডন্ডিজ হয়েছিল, হয়েছিল, ছেলেকে বহরমপুরে কাঁচের ঘরে পাঠাইতে হইতো, তাই বলছে। নার্সিংহোমে নিয়ে চলে যান, তাই হ্যাঁ অক্সিজেন লাগতো, তাই। সম্পূর্ণ দোষ নার্সিংহোমওয়ালার। নার্সিংহোমওয়ালার যারা নার্সিংহোম কর্তৃপক্ষ মালিক, ওনাদের দোষ। ডায়মন্ড নার্সিংহোম, বেলডাঙ্গা ডায়মন্ড নার্সিংহোম। কি চাইছে? এই নার্সিংহোম বন্ধ করতে হবে, নার্সিংহোম বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? আমার এটাই বক্তব্য। আর নাহলে যদি খুলে তার ব্যবস্থা অন্যরকম হবে। যদি পুলিশ যদি আর ব্যবস্থা যদি নিতে পারে তাহলে ভালো, নাহলে আমাদের নিজেদের ব্যবস্থা আমরা নিজে করে নেব। আপনার নাম? আমার নাম এমডি আব্দুল মোতালেব ওরফে ফুলবাবু, মির্জাপুর খাগড়ুপাড়া। স্ত্রীর নাম ফুলসুরাত খাতুন। এটা কত নম্বর বাচ্চা? এটা 3 নম্বর বাচ্চা।